হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আর আজকে আমার ভিডিওটা কড়াই থেকে আমি শুরু করলাম। আর কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। আমি আজকে বানাবো লোকাল কাতলা মাছের কালিয়া। কালিয়া বানানোর জন্য তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম তেজপাতা। তারপর আমি দিয়ে দিব কালো জিরা, কালো জিরা ফোড়ন দিব। তেজপাতাটা লাল হয়ে গেছে আমার, এখন আমি দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটা হওয়ার পর আমি এখানে দিলাম 4 টুকরো টমেটো। টমেটো আমি অল্প ভাজবো। আর টমেটো আমি কী করলাম, এখানে আমি দিয়ে দিলাম আরও কিশমিশগুলো ভেজে নেব। টমেটো আর কিশমিশগুলো ভেজে নেব। আর আমি কাজু বাদাম দিয়ে দিলাম মশলার পেস্টে, জিরা ধনিয়া কাজু সব কিছু মশলা একসাথে এখানে, কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা দিয়ে সব একসাথে পেস্ট করে আমি হলুদ আর লবণ দিয়ে আমি মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজার পর ভালোভাবে যখন কষানো হয়ে যাবে মশলাটা, মশলাটা যখন তেলটা পুরা উপরে ভেসে উঠবে ভাজতে ভাজতে, তখনই ভাববে যে মশলাটা হয়ে গেছে। তখনই তেলটা দিয়ে দিতে হয়, ঝোলটা দিয়ে দিতে হয়। তারপর এই যে দেখো লোকাল কাতলা মাছগুলো, মাছটা অনেক বড় ছিল, তার জন্য পিস পিস করা হয়েছে। আর বাজার থেকে পিস করে নিয়ে আসছে। আর দেখো এই যে তেল ছাড়ছে। এখন মশলাটা আমার ভাজা হয়ে গেল। আমি দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি এখানে খুব একটা বেশি ঝোল দেব না, কারণ কি এটা গ্রেভি হবে। এখন গ্রেভি হবে। তারপরে আমি দেখো এই যে মাছটার ঝোল উতলানো আসছে। আর এখানে আমি সবগুলো মাছ একটা একটা করে ছেড়ে দিব। শরীরে ছিটে পড়বে, তার জন্য আমি হাত দিয়ে একটা একটা করে দিলাম। তাও দিয়ে দিলাম লাস্টে গামলা দিয়ে, আমার শরীরে ছিটলই। আর যাই হোক, আমার এখন ঝোলটা হয়ে আসছে। এখানে আমি অল্প দিয়ে দিব ঘরে গুঁড়া করে রাখা গরম মশলা। আর এই গরম মশলা অল্প দিয়ে দিলাম। তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিওটা যদি ভালো লাগছে তোমাদের, তাহলে তোমরা লাইক কমেন্ট করবে প্লিজ। এ হলো আমার মাছের কালিয়া রেসিপি। মাছের কালিয়াতে পেঁয়াজ রসুন দেই না আমরা এইভাবে বানাই। নিরামিষ না, মানে পেঁয়াজ রসুন দেই না, শুধু মশলা দিয়ে বানাই, জিরা ধনে আর লঙ্কা দিয়ে। বাই সবাইকে, সবাই ভালো থেকো।